একটা কিন্তু পুরোটাই আপনারা নিয়ে নিতে পারবেন, আর এটা চাইলে কিন্তু আপনারা পুরোটাই খেয়ে নিতে পারবেন একা। তান্দুরি চিকেন রোল, এটাকে 10-এর ভিতর 9 দেওয়া যায় ইজিলি। তো ধানমন্ডিতে আর কোথাও পাবেন না, একমাত্র হোয়াইট হলে আসলে কিন্তু আপনারা অথেন্টিক কাচ্চি পেয়ে যাবেন। এটা আসলেও মজা, এটা 10-এর ভিতর 10। অনেকেই কিন্তু ফুচকা পছন্দ করেন, তো আমার সামনে দেখতে পাচ্ছেন সুস্বাদু ফুচকা। আমি একটা খেয়ে দেখবো আসলে কিরকম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আমার চ্যানেলে আজকে নতুন একটা ভিডিওর জন্য আমরা চলে এসেছি আর একটা নতুন বাফেটে। আর এই বাফেটের নাম হচ্ছে হোয়াইট হল। আমার পিছনে দেখতে পারতেছেন হোয়াইট হল বাফেট। আর এই বাফেটটা হচ্ছে ধানমন্ডির 9 এরিতে অবস্থিত, ঠিক ইবনে সিনার অপোজিটে গাউসিয়া টুইন পিকে। আর এই বাফেটে থাকবে হচ্ছে 100+ আইটেম লাঞ্চে। আর এই বাফেটে কিন্তু আরেকটা স্টুডেন্ট ভাইদের জন্য কিন্তু স্পেশাল অফার দিয়ে রাখছে তারা হচ্ছে এটা লাঞ্চে 765 টাকা, শুধুমাত্র স্টুডেন্টদের জন্য লাঞ্চের একটা অফার। আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা হচ্ছে রাতের যে ডিনারটা হচ্ছে থাকবে আপনার 115+ আইটেম 950 টাকায়। তো আজকের এই বাফেটটা আমরা পুরোটা ঘুরে দেখে এই বাফেটের কীরকম রিফিল হয়, কীরকম খাবারের মান, কীরকম খাবারের টেস্ট, আর এদের বিহেভিয়ার কীরকম, সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। তো বন্ধুরা চলুন হোয়াইট হল বাফেটের লাঞ্চে কী আইটেম আছে সেইগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আর দেখব এই খাবারগুলো আর আসলে কী কী আইটেম দিয়েছে। তো আমার সাথে চলুন। ওয়াও, দেখতে পারতেছেন দর্শক, এখানে হচ্ছে প্যাড থাই নুডলস আর বারবিকিউ ক্র্যাব, চিকেন সিজলিং, এটা হচ্ছে ফিশ মাশরুম জিঞ্জার, সোয়াতে ভেজিটেবল, আর এরপরেরটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল। এখানে হচ্ছে থাই ফ্রাইড রাইস, এটা হচ্ছে আচারি খিচুড়ি, চিকেন তান্দুরি কাবাব, বাটার নান, স্প্রিং রোল, আর থাই ফ্রাইড চিকেন। এখানে আছে চিকেন কাটলেট, ফিশ চিপস, এটা হচ্ছে পাপাডাম, আর এটা হচ্ছে পটেটো ওয়েস। তো দেখতেই পারতেছেন দর্শক, সবাই কিন্তু চিনে এটা অন্থন। ওয়াও, দেখতেই পারতেছেন একদম ধোয়া বেরোচ্ছে, কিন্তু একদম টাটকা, মাত্রই কিন্তু এটা গরম গরম তৈরি করে নিয়ে এসেছে। এটা হচ্ছে ক্লিয়ার ভেজিটেবল স্যুপ দর্শক, চিকেন কর্ন স্যুপটা দেখেই মনে হচ্ছে যে আমার খেতে ইচ্ছে হচ্ছে। আপনাদেরও আসলে কিন্তু অবশ্যই খেতে ইচ্ছা হবে, কারণ এটা দেখতেই বোঝা যাচ্ছে যে অনেক সুস্বাদু হবে। বন্ধুরা আসলে থাই স্যুপ দেখতে পারতেছেন আপনারা, এটার মধ্যে যে আসলে কি পরিমাণ গোশ দেওয়া হয়েছে আপনারা তো দেখতে পারতেছেন। আমি অন্য বাফেটে কিন্তু ভিডিও করেছি, তার মধ্যে কিন্তু গোশগুলো একটু কম থাকে। তো এটার মধ্যে কিন্তু আপনারা দেখতে পারতেছেন কি পরিমাণ গোশ দিয়েছে, আর হচ্ছে এটা কতটুকু ঘন। সব জায়গায় কিন্তু এরকম ঘন থাকে না, আর এখানে কিন্তু আমরা দেখতেই পারতেছি অনেক সুন্দর, অনেক ঘন হয়েছে। দর্শক এটা কিন্তু আসলে বাংলা আইটেম, বাঙালিয়ারা যারা খায়, আমরা যারা খাই, সেটাই হচ্ছে স্টিম রাইস, সাদা ভাত, আলুর দম আলু, আমরা যেটাকে বাংলা ভাষায় বলে থাকি আলুর দম। ওয়াও দর্শক, আসলে দেখতেছেন যে চাউমিনটা কিন্তু মাত্রই কিন্তু তৈরি করা, প্রত্যেকটা খাবারই কিন্তু একদম টাটকা। আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে চাউমিনটা একদম গরম মাত্রই কিন্তু নিয়ে এসেছে। হোয়াইট পাস্তা দেখতে পাচ্ছেন, হোয়াইট পাস্তাটাও অনেক সুস্বাদু হবে মনে হচ্ছে। মাটন কাচ্চি, অথেন্টিক কাচ্চি, যেটা একমাত্র কিন্তু ধানমন্ডিতে হোয়াইট হলে দিয়ে থাকে। এটা হচ্ছে প্লেন পোলাও, চিকেন রোস্ট কারি, আর ডান পাশে রয়েছে হচ্ছে সি ফুড রেড কারি। ওয়াও দর্শক দেখতে পারতেছেন যে বাম পাশে কিন্তু রয়েছে বিফ রেজালা, আর ডান পাশে রয়েছে বিফ ডাল গোশ। বর্তমানে কিন্তু 1 কেজি গোস্তের দাম, গরুর গোস্তের দাম 800 থেকে 900 টাকা। আর এই 800-900 টাকার গরুর গোস্ত কিন্তু এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এটা কিন্তু বাফেটেই একমাত্র সম্ভব। কিন্তু আমার একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনারা কিন্তু খাবার কখনোই নষ্ট করবেন না, কারণ খাবারের জন্যই কিন্তু মানুষ এত কষ্ট করে থাকে। আর খাবার এখানে আমরা পেলাম দেখে যে খাবো, যতটুকু পারবো অতটুকুই খাবো, কারণ খাবার কিন্তু ওয়েস্ট করা আসলে আল্লাহ পাকও পছন্দ করে না, আর আমরা নিজেরাও পছন্দ করি না। আমরা যতটুকু যে যা পারবো অতটুকুই কিন্তু খাবো, বাট খাবার কিন্তু ওয়েস্ট আমরা করব না। তো আমরা কিন্তু কফি স্টেশনে চলে এসেছি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কফির মেশিন লাগানো আছে, আর এখানে কিন্তু আনলিমিটেড, আপনারা যতটুকু পারেন অতটুকুই কিন্তু কফি পান করতে পারবেন। সাথে কিন্তু এক্সট্রা সুগারও দিয়ে রেখেছে।
এই যে এক্সট্রা সুগার দেখতে পাচ্ছেন, এই এক্সট্রা সুগার কিন্তু অন্য কোনো বাফেটে দেওয়ার আমরা দেখিনি। তো আমার দেখা মতে অন্য কোনো বাফেটে কিন্তু এক্সট্রা সুগার দেয় না। হোয়াইট হলে কিন্তু এক্সট্রা সুগারও দিয়েছে, আপনারা চাইলে কিন্তু এক্সট্রা সুগারও নিতে পারবেন এখান থেকে। এখানে চকলেট 5 প্লেট আছে, ব্রেড অ্যান্ড বাটার পুডিং, ভ্যানিলা মাফিন, ফ্রুটস কেক, প্লেন কেক থাকতেছে, ফুড কাস্টার্ড, রেড ভেলভেট পেস্ট্রি। আমাদের এখানে টপিকা পুডিং থাকতেছে, এটা খুবই সুস্বাদু, সাগুদানা দিয়ে তৈরি হচ্ছে। আমাদের রাইস পুডিং থাকতেছে, বাসবোসা, এটা সুজি দিয়ে তৈরি, এটা আরও অনেক টেস্ট। মালাবিয়া অনলি মিল্ক দিয়ে হচ্ছে, অনেক সুস্বাদু। এটা ব্যানানা কেক অনলি কলা দিয়ে তৈরি। এটা হচ্ছে ক্যারট কেক, গাজরের, সবাই বুঝতে পারতেছেন অনেক মজা। স্ট্রবেরি পেস্ট্রি, ভ্যানিলা পেস্ট্রি, ব্যানানা জেলি, স্ট্রবেরি মোস, এটা খুবই বেস্ট। বাচ্চারা তো আসলে এটার উপরে ঝাঁপিয়ে পড়ে। এটা হচ্ছে লাচ্ছা সেমাই, এটা যারা বয়স্ক আসে তারা আসলে ফেভারেট, আর যারা ইয়াং জেনারেশন আসে তারা আসলে খুব কম খাচ্ছে। তো ধন্যবাদ এই ভাইকে আপনাকে তো আমাদের সাহায্য করার জন্য। তো আমরা এখন সালাদ আইটেমে চলে যাব। আমরা প্রথমেই কিন্তু ফ্রুট সালাড দিয়ে শুরু করব। ফ্রুট সালাডটা দেখতে পাচ্ছেন দর্শক, অনেক সুন্দর, কিন্তু অনেক রকমের ফ্রুটস দেওয়া আছে। সুইট কর্ন সালাদ, এটা হচ্ছে সস সেকশন, বিভিন্ন রকম সস দেওয়া আছে। আর এখানে আবার কিন্তু ভর্তাও দেওয়া আছে, এটা কিন্তু ডিম ভর্তা। ডিম ভর্তা কিন্তু আপনারা অনেকে পছন্দ করেন। এরপরে আছে আলু ভর্তা, আলু ভর্তাও কিন্তু অনেকে পছন্দ করে। টুনা ফিশ সালাদ, টুনা ফিশ, এটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ। এটা হচ্ছে গুয়াভা সালাদ, এটা ম্যাঙ্গো সালাদ, এটা হচ্ছে মিক্সড সালাদ, এটা হচ্ছে রেড বিন সালাদ, গ্রিক সালাদ, কলস্লো সালাদ, এটা হচ্ছে তান্দুরি চিকেন রোল। এটা কিন্তু সচরাচর আমরা অনেকগুলো বুফেতে গিয়েছি, তো সব বুফেতে কিন্তু এটা দেয় না। এই একমাত্র হোয়াইট হলে কিন্তু আমরা দেখতে পারলাম যে চিকেন তান্দুরি রোল দিয়ে রেখেছে। ফিশ সালাদ, চিকেন সালাদ, চিকেন সালাদটা কিন্তু আসলে লোভনীয়। ক্র্যাব উইথ লেমন সালাদ, ক্র্যাব দিয়ে সালাদ কিন্তু আসলে এর আগে আমি অন্য কোনো বাফেটে দেখিনি। বন্ধুরা আপনারা এটা দেখতে পাচ্ছেন আমার হাতে কি, মিনি ফিশ বার্গার। এটা আপনারা যখন আসবেন এখানে আসলে কিন্তু দেখতে পারবেন একটা কিন্তু পুরোটাই আপনারা নিয়ে নিতে পারবেন। আর এটা চাইলে কিন্তু আপনারা পুরোটাই খেয়ে নিতে পারবেন একা। বাট আমার কিন্তু একটাই কথা থাকবে, খাবার কখনোই অপচয় করা যাবে না। বন্ধুরা এখানে কিন্তু 3 ধরনের ব্রেড দেওয়া আছে, আপনারা আসলে কিন্তু এখান থেকে 3 ধরনের ব্রেডটাই যেটা আপনাদের পছন্দ হবে সেটাই কিন্তু খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আমরা কিন্তু এখন আইসক্রিম স্টেশনে আছি। আর আইসক্রিম স্টেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু একটা অফার আছে। অফারটা হচ্ছে প্রত্যেক রবিবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত লাঞ্চে ফ্রি, আর ডিনারে হচ্ছে আপনাদের পে করে খেতে হবে। আপনারা যারা রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত লাঞ্চে আসবেন তাদের জন্য কিন্তু এখানে যে কয় রকমের ফ্লেভার আছে সবগুলো ফ্লেভারই কিন্তু আপনারা ইচ্ছা মতো খেতে পারবেন উইদাউট পেমেন্টে, শুধুমাত্র ফ্রিতে কিন্তু খেতে পারবেন। আর ডিনারে আসলে কিন্তু আপনাদের এখান থেকে পে করে খেতে হবে। এখানে 4 রকম ফ্লেভারের আইসক্রিম দেওয়া আছে আপনাদের জন্য রবি থেকে বৃহস্পতিবার লাঞ্চে ফ্রি। প্লেন পোলাও একদম লোভনীয়। বারবিকিউ ক্র্যাব নিয়ে নিব, চিকেন সিজলিং। এই যে এটা চিকেন সিজলিং, দেখতে খুবই লোভনীয় মনে হচ্ছে। এটা হচ্ছে থাই ফ্রাইড রাইস। এই যে এটা মাটন কাচ্চি, মাটন কাচ্চিটা খাই দেখি। মাটনটা খুব সুন্দরভাবে কুক করা হয়েছে, আর এটা যথেষ্ট নরম, মানে একেবারে নরম না। অনেকগুলো কাচ্চি আছে একেবারে নরম হয়ে যায়, কিন্তু ওগুলো মুখে গেলে কেমন জানি গলে যায়। তো এটা নরমও না শক্তও না, খেতে মজা। এটা 10-এর ভিতর 9 রেটিং দেওয়া যেতে পারে। ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস অনেক মজা। এটাকে আপনারা ইজিলি 10-এর ভিতর 10 দিতে পারবেন। ফিশ জিঞ্জার, এটা খেয়ে দেখি, এটাও ভালো। 10-এর ভিতর 7। ক্র্যাব মশালা, ক্র্যাব মশালাটা একটু শক্ত। ক্র্যাব তো শক্ত থাকবেই, ভালো, মোটামুটি ভালোই। 10-এর ভিতর 6 দেওয়া যেতে পারে। এটা 6 দেওয়ার কারণ হলো এটা একটু অতিরিক্ত বেশি শক্ত। অন্যান্য বুফেতে আমি এত বেশি শক্ত পাইনি, তো এটা 10-এর ভিতর 6 দিলাম। এটা হলো চিকেন সিজলিং। এটা খুবই মজা, যেরকমটা হওয়ার কথা সেরকমটাই। এটা 10-এর ভিতর 8 দেওয়া যেতে পারে।
এখানে 4টা আইটেম রয়েছে। এটা হলো প্লেন পোলাও, এটা বিফ রেজালা, এটা একটা ফিশের আইটেম, নামটা আমার মনে নেই, আর এটা হলো আপনার চিকেন রোস্ট কারি। এটা তারা দাবি করতেছে যে স্বাদটা বিয়ে বাড়ির মতো হবে। তো এটা দিয়েই শুরুতে চিকেন রোস্ট কারি। আসলে বিয়ে বাড়িতে যেরকম আমরা চিকেনের টেস্ট পাই ভাই, ওরকমই স্বাদ হয়েছে চিকেন রোস্ট কারি, একদম বিয়ে বাড়ির রোস্টের মতো স্বাদ, 10-এর ভিতর 9। এটা আসলেও খুবই মজা। এটা প্লেন পোলাও ভাই, প্লেন পোলাওটাও মজা, সম্পূর্ণ বিয়ে বাড়িতে যেভাবে রান্না করে সেরকমই স্বাদ। এটা বিফ রেজালাটা খেয়ে দেখি। বিফের আইটেমটাও খুবই মজা, কিন্তু বিফের আইটেমটাতে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এখানে হাড্ডির পরিমাণ খুবই কম। অন্যান্য বুফেতে যেমন এত বড় একটা নল্লি দিয়ে রাখে অথবা গুঁড়ো গুঁড়ো হাড্ডি দিয়ে রাখে, এখানে ওরকম নাই, এখানে হাড্ডির পরিমাণ খুবই কম। আর বিফটা খেতেও সুস্বাদু। এটাকে 10-এর ভিতর 8 দেওয়া যেতে পারে। এখানে আমরা নিয়ে এসেছি চাউমিন, এটা হলো থাই নুডলস, এটা হলো হোয়াইট পাস্তা, এটা হলো আপনার চিকেন ফ্রাই, এটা স্প্রিং রোল। তো খেয়ে দেখি কোনটা কীরকম। চাউমিনটা না আমরা রিভিউ করতে করতে খুব দেরিতে নিয়ে ফেলছি। এটা আপনারা যখন আসবেন তখন তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা গরম গরম খেতে খুবই মজা। এটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে, এটার জন্য এটা আমি খুব একটা বেশি টেস্ট পাইতেছি না। এটাকে 10-এর ভিতর 6 দেওয়া যেতে পারে। এখানে হোয়াইট পাস্তা, 10-এর ভিতর 7। থাই নুডলসটা হয় কি অন্যান্য নুডলসের তুলনায় একটু চওড়াতে বেশি হয়, এটা ভালো, এটার টেস্ট অনেক মজা, 10-এর ভিতর 9। স্প্রিং রোল আর কীরকম, সব বুফেতে একই রকম, সবার শেষে ফ্রাই চিকেনটা ভিতর দিয়ে কিন্তু সুন্দরভাবে কুক হয়েছে, এটা কিন্তু খুবই মজা ভাই। 10-এর ভিতর ইজিলি এটাকে 9 দেওয়া যায়, খেতে ভালোই। এটা হলো চিকেন কাটলেট। এই জিনিসটা আমি এই বুফেতেই প্রথম দেখছি, এই যে চিকেন কাটলেট। আর এগুলো সাইড দিয়ে কী দিছে ভাই বিশ্বাস করেন আমার অজানা, খেতে হবে। তো এই জিনিসটা ট্রাই করি। এটা হয়েছে কি বাসায় যে পাকোড়া রান্না করা হয় না সেরকম স্বাদেরই কিছুটা, এটার মধ্যে কিছু চিকেন অ্যাড করছে এই চিকেন কাটলেট। আর এটার ভিতর বিশেষত্ব কিছুই নাই, এটা ফিশ চিপ মূলত আমরা কিসের দেখি, আলুর চিপ, অন্যান্য অনেক চিপ, এটা হলো আপনার ফিশ চিপ, মাছের চিপ। ভাই বিশ্বাস করেন এই চিপটাই একমাত্র 10-এর ভিতর 10 পাবে। এই চিপটা আসলে খুবই মজা। অন্য কোনো আইটেমকে আমি 10-এর ভিতর 10 দিইনি, কিন্তু এই চিপটা 10-এর ভিতর 10 পাবে। এটা বাচ্চারা আসলে আরও বেশি উপভোগ করতে পারবে। পটেটো ওয়েজেস যেরকম হয় সেরকমই। ফিশ মিনি বার্গার, এটা কিন্তু খুবই ইউনিক একটা আইটেম। এর আগে কিন্তু আমি অন্য কোনো জায়গাতেই এই বার্গারটা লক্ষ্য করিনি। এটা খাই দেখি কীরকম। এটা কিন্তু অনেক ছোট, যাদের মুখ বড় তারা পুরোটাই নিয়ে নিতে পারবে। 10-এর ভিতর 10। এটা কিন্তু মজা আসলে, এটা আসলেও মজা। এটা 10-এর ভিতর 10। ফ্রুট স্যালাডটা আছে, এখানে বিটরুট দেওয়া হয়েছে, তারপর আনারস দেওয়া হয়েছে, পেয়ারা, তারপর আপনার তরমুজ, বিভিন্ন জিনিস দিয়ে বানানো হয়েছে। এটা আসলেও আপনারা ট্রাই করবেন, 10-এর ভিতর 9 দেওয়া যেতে পারে। এই যে চিকেন সালাদ, এখানে চিকেনও রয়েছে, সালাদের আইটেমও রয়েছে, 10-এর ভিতর 9। তান্দুরি চিকেন রোল, এটা আমি অন্য কোনো জায়গায় দেখিনি, শুধু হোয়াইট হলেই দেখতে পেলাম। এটাও খুবই মজা, এটাকে 10-এর ভিতর 9 দেওয়া যায় ইজিলি। এটা পরাটার মধ্যে তাদের যে মালপত্র রয়েছে সেগুলো গুছিয়ে আর কি বানানো হয়েছে। বন্ধুরা আমরা এখানে 3 রকমের স্যুপ নিয়েছি। এটা হচ্ছে সি ফুড স্যুপ, এটা হচ্ছে থাই স্যুপ, এটা হচ্ছে চিকেন কর্ন স্যুপ। তো আমরা এখন এইটা 3টাই টেস্ট করে দেখবো এটা স্বাদটা কীরকম হয়। তো আমি প্রথমে সি ফুড স্যুপ দিয়ে শুরু করতেছি, দেখি এটার স্বাদটা কীরকম হয়। বিসমিল্লাহ।
সি ফুড তো সি ফুডই, সি ফুড স্যুপের টেস্টটা সি ফুডের মধ্যে মনে হবে। এটা টেস্টটা মোটামুটি ভালো। আমি আরেকটু টেস্ট করি। তেমন একটা সি ফুডের যে ফ্রাই করলে যেরকম পোড়া পোড়া টেস্ট আসে সেরকম টেস্ট। তো এটা 10-এর মধ্যে কত 7 মেবি পাবে। আর আপনাদের আমি প্রথমে দেখিয়েছিলাম যে থাই স্যুপের মধ্যে কী পরিমাণ গোশ দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা অনেক গোশ কিন্তু দিয়ে রাখছে। তো আমি কিন্তু নর্মালি দেখানোর জন্য আনিনি, আমি এভাবেই উঠিয়ে নিয়ে আসছি। তো এইভাবে গোশগুলো চলে আসছে। তো এটাও আমি টেস্ট করে দেখি। এটা স্বাদ কিন্তু অনেক ভালো। আর এটা কিন্তু তুলনামূলক অন্যান্য বাফেটের চাইতে এটা একটু ঘন। তো এটা 10-এ 9 পাবে। আর এখন নিব হচ্ছে আমি চিকেন কর্ন স্যুপ। আর এটা তো আপনারা সবাই বাসাতেও খেয়ে থাকেন, তো প্রত্যেকটা বাফেটেও থাকে। এটা দেখি আমি কীরকম। এটা অ্যাভারেজ নর্মালি যেসব বাফেটে যেগুলো দিয়ে থাকে ওগুলোতে যেরকম হয় ওরকমই। এটা 10-এ 8 পাবে। তো স্যুপগুলো প্রত্যেকটা টেস্টই কিন্তু আসলে অনেক ভালো। আর বিশেষ করে থাই স্যুপের মধ্যে কিন্তু অনেক মাংস দেওয়া আছে, আপনারা দেখতেছেন। তো অন্যান্য বাফেটে কিন্তু এত মাংস দেয় না আর এরকম ঘনও থাকে না। তো প্রত্যেকটা স্যুপ আমরা টেস্ট করে দেখেছি। তো স্যুপের মানটা তুলনামূলক অন্যান্য বাফেটের চাইতে ভালো। এখানে 3 ধরনের আইসক্রিম রয়েছে, একটা হলো ভ্যানিলা, আরেকটা হলো স্ট্রবেরি, আর একটা ম্যাঙ্গো। আর আরেকটা ফ্লেভার ছিল, ওটা হলো চকলেট ফ্লেভার, কিন্তু ওটা শেষ হয়ে গেছে, ওটা আমরা সময় মতো নিতে পারিনি। তো আইসক্রিমটা হলো আপনার রবি থেকে বৃহস্পতিবার লাঞ্চে ফ্রি পাওয়া যাবে। আর আপনার ডিনারে এটা পে করে খেতে হবে। ডিনারে আপনারা যেই বারে আসেন না কেন ডিনারে পে করে খেতে হবে। আর রবি থেকে বৃহস্পতিবার লাঞ্চে আইসক্রিমটা ফ্রি পাবেন। এই তো বন্ধুরা, আমরা কিন্তু এখন ফুচকা স্টেশনে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন লাইভ ফুচকা তৈরি করতেছে। আর এখানে ফুচকা আছে, ইভেন চটপটি আছে। আপনারা যেটা নিতে চান, এই আঙ্কেল আসছে আমাদের এখানে। এই আঙ্কেলের কাছে বললে কিন্তু আপনারা যেরকম নিতে চান সেরকমই কিন্তু তৈরি করে দিবে। তো দেখতে পাচ্ছেন যে লাইভ ফুচকা কিন্তু তৈরি করতেছে। তো আমরা এখান থেকে একটা নিয়ে এটা খেয়ে দেখবো যে এটা আসলে স্বাদটা কীরকম। তো বন্ধুরা, হয়ে গেলে কিন্তু লাইভ ফুচকা। আর দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অনেক সুস্বাদু, আপনারা অনেকেই কিন্তু ফুচকা পছন্দ করেন। তো আমার সামনে দেখতে পাচ্ছেন সুস্বাদু ফুচকা। আমি একটা খেয়ে দেখবো আসলে কীরকম, এটা টেস্টটা দেখবো। এটা রেটিং পাবে 10-এ 10। ফুচকাটা অনেক টেস্টি। তো বন্ধুরা, দেখতে পারতেছেন এখন কিন্তু বাজে হচ্ছে 2:49। তো প্রায় 1 ঘন্টা 49 মিনিট অতিবাহিত হয়ে গিয়েছে। তো এখন আমরা অনেক সময় চলে গিয়েছে। তো আমরা এখন দেখানোর চেষ্টা করব যে ওনাদের রিফিলটা আসলে কীরকম হয়, রিফিল কি ভরপুর আছে কিনা সেটা আমি দেখানোর চেষ্টা করব। তো এখানে কিন্তু আসলে দেখতে পারতেছেন আপনারা রিফিল শেষ হওয়ার সাথে সাথে কিন্তু ওনারা নতুন করে আবার রিফিল করে দিচ্ছে। প্রত্যেকটাই কিন্তু ভরপুর রয়েছে। নতুন করে রিফিল করেছে, কারণ এখন হচ্ছে 1 ঘন্টা 50 মিনিটের মতো অতিবাহিত হয়ে গেছে। 1 ঘন্টা 50 মিনিট পরেও কিন্তু আমরা খাবার ওইরকমই নতুন করে যা রিফিল করেছে, যে নতুন করে প্রত্যেকটা খাবারই কিন্তু নতুন করে রিফিল করা হয়েছে। তার মানে হচ্ছে ওনাদের রিফিলটাও কিন্তু অনেক সুন্দর, কারণ সব খাবার শেষ হওয়ার সাথে সাথে কিন্তু নতুন করে রিফিল করে দিচ্ছে। প্রত্যেকটা ডিশ কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি, প্রত্যেকটা ডিশই কিন্তু দেখতেছেন একদম সুন্দরভাবে রিফিল করা আছে। আর এখানে যে ডেজার্ট আইটেমগুলো আছে, ডেজার্ট আইটেমগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু শেষ যখনই হয়ে যাচ্ছে তখনই কিন্তু ওরা নতুন করে আবার ডেজার্ট আইটেমগুলো এখানে নিয়ে এসে দিচ্ছে আর রিফিল করে দিচ্ছে। তো প্রত্যেকটা আইটেম কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন যে একদম নতুন করে রিফিল করা আছে। তো আসলে সালাদগুলো কিন্তু ওইরকমই সুন্দরভাবে নতুন করে রিফিল করা হয়েছে। আর শেষ হওয়ার আগেই কিন্তু নতুন করে রিফিল করা হয়। তো আমি এইটাই দেখাতে চেয়েছিলাম যে বাফেট শুরু হওয়ার 1 ঘন্টা 50 মিনিটের মধ্যে 1 ঘন্টা 50 মিনিট পরে কিন্তু আমি এই প্রত্যেকটা ডিশ দেখিয়েছি। তো প্রত্যেকটা ডিশই কিন্তু নতুন করে রিফিল করা হয়েছে। এখন স্যুপের ব্যাপারটা আমরা দেখব। স্যুপগুলো দেখতেছেন এখনও কিন্তু যেরকম প্রথমে দেখিয়েছি গরম ধোয়া উঠতেছে, এখনও কিন্তু ওরকমই ধোয়া উঠতেছে। এটার কারণ হচ্ছে প্রত্যেকটা স্যুপই কিন্তু নতুন করে আবার রিফিল করা হয়েছে, এই যে প্রত্যেকটা স্যুপই নতুন করে রিফিল করা। আর আইসক্রিম কিন্তু আপনারা এখানে দেখতেছেন আইসক্রিম কিন্তু আছেই।
তো বন্ধুরা, আমরা আজকে হোয়াইট হল বাফেটে এসেছিলাম। আর হোয়াইট হল বাফেটের ওনাদের যে স্টাফরা আছে প্রত্যেকেরই বিহেভিয়ার কিন্তু অনেক সুন্দর আর অনেক মার্জিত। আর এখানে খাবারগুলো কিন্তু অনেক সুন্দরভাবে নতুন করে রিফিল করা হয়। আর আজকের ভিডিওতে আমরা হোয়াইট হল বাফেটটা দেখানোর চেষ্টা করেছি। আর দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বাফেটে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।